দাদা বাবু, হুম। এই যে চাটা এনেছি। ও ওখানে রেখে দিচ্ছি। আচ্ছা দিদি, বল। আজকে কি রান্না করব? আরে যা হোক কিছু ভালো একটা কর না। আচ্ছা ঠিক আছে। এই কি বল? দেখ না, আমি কি পেয়েছি কন্ডোম। কন্ডম? এই কন্ডম তুই কোত্থেকে পেলি? আরে ওই দাদা বৌদির ঘর থেকে। দাদা বৌদির ঘর থেকে কন্ডম পেয়েছিস? কি বলিস রে? আরে এটা কন্ডম নয়, এটা হলো আলাদিনের জিন। মানে? মানে আরে এটা দিয়েই তো এখন ভাঙিয়ে খাবো। ভাঙিয়ে খাবি? এই 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 তুই কি করতে চাইছিস তুই বলতো? আরে এর মধ্যে যে স্পামটা আছে না, স্পাম? পাম দিয়ে? মানে তুই কি করতে চাইছিস বলতো? আরে শোন, এই স্পামটা আমার মধ্যে পুশ করব, তারপরে আমার বেবি হবে, তারপর এই দাদাবাবুকে ফাঁসাবো। আরে শালা এদের অনেক পয়সা। দেখ, আমরা আবার ফেসে যাব না তো? আরে না, ফাঁসবো আমরা না, ফাঁসবে ওরা। আমাকে অনেক খাটিয়েছে, এবার আমি বদলা নেব। শোন, আমার মাথায় না একটা প্ল্যান আছে। প্ল্যান? কি প্ল্যান? বেরোচ্ছ তুমি? হ্যাঁ, কটা বাজে দেখেছো? 10টা বাজে। আমি বলছি যে আমাদের কাজের বউটা দেখেছো, দুদিন ধরে আসছে না। ছেলেটাও তো দেখছি না, ওর হাজবেন্ডটাকে। কাজের লোকটা দুদিন ধরে আসছে না মানে? হ্যাঁ, গাছে জল দেওয়ারও কেউ নেই, গাছগুলো শুকিয়ে যাচ্ছে। বাড়ির রান্নাও তো আমি করছি। আরে গাছগুলো দামি গাছ, আসছে না মানে তোমাকে কিছু জানায়নি? কিচ্ছু জানায়নি। এদিকে না, কাজের না। দাঁড়াও আমি দেখছি কি করা যায়। আমি যখন অফিস যাওয়ার সময় আমি একবার ওদের বাড়ি হয়ে যাচ্ছি, তাহলে দেখছি। দাঁড়াও। জানো তো, রান্না করতে আমার খুব কষ্ট হচ্ছে। রোজ রোজ এভাবে হাত পুড়িয়ে রান্না করা অভ্যেস নেই তো আমার, না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি কি করা যায়। বৌদি, দাদাবাবু কোথায়? তুই কোথায় ছিলিস এতদিন? কোথায় ছিলাম আপনি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আপনাকে দেখাচ্ছি। পূজা, এদিকে এসো। এই অবস্থা কেন? এই অবস্থা কেন বুঝতে পারছেন না? না, এর জন্য দায়ী আপনার স্বামী। কি ফালতু বলছিস? ঠিকই বলছি, আপনার স্বামী আমার বউয়ের সাথে এই অবস্থা করেছে। নোংরা বদনাম লাগাবি না। আমি কোনো নোংরা বদনামি লাগাচ্ছি না। আপনার স্বামী কোথায়? ডাকুন আপনার স্বামীকে। দাঁড়া, আমি এক্ষুনি ফোন করছি। তুমি কোথায় আছো? এক্ষুনি বাড়ি এসো। পূজা আর ওর বর বাড়ি এসছে, তোমার নামে খারাপ খারাপ কথা বলছে। সহ্য করতে পারছি না আমি, তুমি এক্ষুনি বাড়ি এসো।
তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। কি হলো, ফোন করে বললে যে ওরা এসছে, কি আমার নামে খারাপ খারাপ কথা বলছে? দেখো কি বলছে তোমার নামে। এটা কি করে হলো? এটা কি করে হলো আপনি বুঝতে পারছেন না? আমি বুঝতে পারছি না মানে? কি বলতে চাইছো তুমি? এই অবস্থার জন্য আপনিই দায়ী। আমি দায়ী? এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি পাগল হইনি, পাগল হয়েছেন আপনি। কি বলছো তুমি? এটা দায়ী মানে? ঠিক বলছি। ও আচ্ছা, মানে অপমান করে টাকা হাতাতে চাই। এই টাকা আমরা হাতাবো? হুম, আজকে আমরা গরিব বলে আপনি এই সমস্ত করছেন। এসব আরে যে ম্যাডাম, এটা আমি করেছি? ও আচ্ছা, তার মানে প্রি প্ল্যান। আমরা করেছি দাদাবাবু, আমরা প্ল্যান করেছি। হ্যাঁ, আজকে এই অবস্থার জন্য সম্পূর্ণ আপনি দায়ী। আমরা গরিব বলে আপনি আমাদের বলছেন কি আমরা প্ল্যান করেছি? শুনুন, আপনাকে আমি পুলিশে দেব, আমি এই মুহূর্তে থানায় যাব। আরে ঘরের ব্যাপার আবার পুলিশে যাওয়ার কি দরকার? ফালতু লোক জানাজানি হবে, একটা খারাপ হবে, পুলিশে যাওয়ার কি দরকার? বুঝতেই তো পারছো, ঘরের ব্যাপার আমরা মিটিয়ে নেবো নিজেদের মধ্যে। আপনি কিভাবে মেটাতে চাইছেন? আপনার এই পাপ আমি নেব নাকি? ভাই শোন, তুই এত সিনক্রেট করছিস কেন? 5টা লোক জানছে, আমাদের একটা রেপুটেশন আছে তো এখানে, নাকি? তুই একটা কাজ কর, তোর বিশ্বাস হলো তো? তোর বিশ্বাস হচ্ছে না? তুই আমার আর ওর একটা ডিএনএ টেস্ট কর, তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কি তাই তো? হ্যাঁ তাই তো? এই যে রিপোর্ট, আমি ডিএনএ টেস্ট করিয়েই এনেছি। ভাই শোন না, শোন। আরে ছাড়ুন তো। শোন, তুই একটু বস। শোন, তোরা তো আমাদের নিজেদের লোক, বল। এতদিন একসাথে কাজ করছিস, এরকম করিস না। আমাদের একটা রেপুটেশন আছে তো, বল। নষ্ট করিস না এভাবে। কি চাস বল? বস, তোরা একটু বস, আমি এক্ষুনি আসছি। এতে 5 লাখ টাকা আছে, রাখ। আমাদের মান সম্মানটা এভাবে ডোবাস না। ঠিক আছে, এইবারের মতো ছেড়ে দিলাম। আর যদি কোনোদিন শুনেছি না যে আপনার স্বামী অন্য কারোর সাথে এইসব করেছে, একদম সোজা থানায় করে দেবো। চলো তুমি, চলো ওঠো।